তারে কোন দোস্ত বুঝলে যাও, দোস্ত যা কইছি মাফ করে দাও, ভাই যা কইছি মাফ করে দাও। আপনি জানেন না হয়তো বা দুইটা গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। একটা হলো যদি কেউ আল্লাহর সঙ্গে শরীক করে, যদি আল্লাহর সঙ্গে শিরিক করে, অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে, তাকে আল্লাহ মাফ করবে না। আর একটা হলো যদি কোনো মানুষ বান্দার হক নষ্ট করে, তাকে আল্লাহ কখনো মাফ করবে না যতক্ষণ বান্দা মাফ না করে। কথা ঠিক না? আজকে ভাইয়ের ভাই মরে জায়গা বাদিদার সম্পদ ভোগ করে খায়, এর খেতে যাই দেখবেন লাইট গুলো কাটতে 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 আরেকবার লাইট কাটতে খেতে ঢুকে গেছে গা। এ মনে করতেছে আমার খেতে একটু বাইরে গেছে গা। আরে বাবা বাইরে গেছে কেনা, আরেকবার ক্ষেত্রে মুড়া লই ফুরো, সাবধান কইয়া দিলাম। এক মুড়া আনো আইনা কি করো, আমার 1 কেজি দান বাড়বো, আইনা 2 মণ দানের সঙ্গে মিশাই লাইছো। ইজা ইতিতি বা আল্লাহ হালাল ওয়াল হারাম গলাবাল হারাম, হালালের সঙ্গে যখন হারাম একত্রিত হয় এটা হারামটাই প্রাধান্য পায়। এই জন্য কখনো হালালের সঙ্গে হারাম মিশ্রিত করবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার মনে একটু কষ্ট দিলাইছেন মনে হচ্ছে, পিছনে কে যেন আওয়াজ করছে, একটু সাইড টক করছে, ভালো লাগছে না আমার কাছে। কি আপনাকে শুনেন নাই, খালি মজা কইছি? মাইকের একটা আওয়াজ আছে না, এনো মনোযোগ দিলে শোনা যায় না? আমি যেটা বলছি এটা আমি বাস্তব চিত্র দেখাইছি আপনাদেরকে। আজকে কত নিতর দেহ মাটি নিয়ে গেছেন, কি মনে নাই আপনারা? আপনার বাপের যে নিয়ে গেছেন মনে নাই? আপনার দাদারা যে নিয়ে গেছে কি মনে নাই? এভাবে কি আমাকে নিবে না, আপনাকে নিবে না? সবাই তো যেতে হবে ওই জায়গায় যাওয়ার আগে, এই পরিবেশ হওয়ার আগে নিজেকে চিনতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নিজেকে না চিনলে আল্লাহকে চেনা যাবে। গভীর মনোযোগ। আমি ধীরে ধীরে গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকলাম। জানাজার ময়দানে যাওয়ার পরে আমার পক্ষ থেকে মাফ চাই লোক আছে না নাই? সমাজের মানুষ মাফ চাই, একটা কথা কইয়া দিয়া যায়। জানাজার ময়দানে যাইয়া এইভাবে বলবেন, যেই লোকটা আব্দুল মালিক মিয়া ব্যক্তি হিসাবে কেমন ছিল? সবাই বলবেন ভালো ছিল। আরেকবার বলবেন কেমন ছিল? সবাই বলবেন ভালো ছিল। আরেকবার বলবেন কেমন ছিল? সবাই বলবেন ভালো ছিল। এইটা হাদিস শরীফের মধ্যে আছে। জানাজার ময়দানে যখন লাস্টের সামনে রেখে বলবেন আব্দুল মালিক মিয়া কেমন ছিল? ভালো ছিল। 3 বার বলবেন। আমার আল্লাহর হাবিব বলেন ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে ফেরেশতারি 10 জনে যারে ভালো করে তার নামটা ভালোর খাতায় লিখে দেয়। একটা মানুষ চুর হইলো, সে মারা যাওয়ার পরে ওই চুর বলবেন না, তার সম্পর্কে ভালো ধারণা করবেন। সে হয়তো অপরাধ করতে পারে, কিন্তু অপরাধের মাঝখান দিয়া এমন কাজ করছে আমার আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিয়েছে। হতে পারে কি পারে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা ওই গুরুস্থানে নেওয়ার আগে জানাজার নামাজ পড়াইয়া তারে গুরুস্থানে নিয়ে যায়। গুরুস্থানে নেওয়ার পরে কবরের পারে যখন দাঁড়ায়, একটা হাদিস আপনাদের সামনে আমি পড়লেই বুঝতে পারবেন মুনাফিক আর মুমিনের খেলা কতটুকু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا وضع في قبره, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মাইয়িতকে কবরের মধ্যে রাখা হবে ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, আর আপনজনরা যখন কবর পাশ থেকে চলে আসবে তখন কি হবে জানেননি? ফায়ফা লা ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ওই আপনজনদের পায়ের আওয়াজটা কবরবাসী শুনতে পায়। বাহিরে আমারে কোথায় রাখলা তোমরা চলে যাও, ও বাইরে আমারে কোথায় ফালাইয়া তোমরা চলে যাও। এইভাবে আওয়াজটা শুনবি ও বন্ধু, আপনজনরা 40 কদম হাঁটিয়া আসিবে স্বজন, মুনকার নকির হাজির হইবে রে তখন। আতাহু মালাকানে, মালাকানে মুলুকুন মালাকানে, 2 জন ফেরেশতা কবরের মধ্যে আসবে। ফায়াকুদানিহি, এবং কবরবাসীটারে কাফন লইয়া তারে সুন্দর করে উঠাইয়া বসা। আল্লাহু আকবার কোন না কেন? এটা কি সাধারণ মনে করতেছেন? কবরে এইভাবে শুয়ে থাকবেন, 2টা লোক আইবো, আয়া কাফনটা সরাইয়া আপনারা সুন্দর করে বসাইবো। ডানে মাটি বামে মাটি, এই দেশ তো সেই দেশ না, এটা তো দুনিয়ার দেশ না, এটা কবরের একটা দেশ। আর যে 2 জন আসবে অপরিচিত 2 জন, আতাহু মালাকানে, 2 জন ফেরেশতা এসে আপনাকে বসাবে, তখন আপনার অবস্থাটা কি হবে একটাবার খেয়াল করে দেখেন। এরা কবরে কিন্তু নীল চোখ বিশিষ্ট হয়ে আসবে, বড় বড় নখ নিয়ে আসবে, কবরে এইভাবে কুইরা ঢুকবে। যারা বেঈমান হবে তাদের পানি থাকবে না, অবস্থা ভয়াবহ হয়ে যাবে। কিন্তু এখানে বলা হচ্ছে আতাহু মালাকানে, 2 জন ফেরেশতা আসবে। ফায়াকুদানিহি, এবং কবরবাসীটারে সুন্দর করে উঠায়া বসাবে। ফায়াকুলানে, 2 জন মানুষ কবরের মানুষটারে জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলিন মুহাম্মদ, নবী সম্পর্কে দুনিয়াতে কি বলতে? ফা আম্মাল মুমিন, কবরবাসী যদি মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তিনি হলো আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু এবং তার রাসূল। ফায়ুকালু লাহু, তখন কবরবাসীকে ফেরেশতারা বলবে উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তুমি যেই জায়গার মধ্যে বসছো এখান থেকে জাহান্নামের আগুনের দিকে তাকাও। তখন ইমানদারে বলবে ও ফেরেশতারা, আমাকে তুমি প্রশ্ন করেছো এখানে নবী সম্পর্কে আমি কি বলতাম? আমি বলেছি তিনি আল্লাহর বন্ধু, আমি বলেছি তিনি আল্লাহর রাসূল। এত সুন্দর উত্তর দেওয়ার পরও
কেন তুমি আমার জাহান্নামের আগুন দেখাইতেছো? এরপরে ফেরেশতারা সুন্দর করে ডাক দিয়া বলবেন, না না, তোমাকে জাহান্নামটা দেখাচ্ছি শুধুমাত্র অনুভব করার জন্য। কেন 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 কয় কয় ফায়ু কালু লাহু, এ যুবক ভাইরা এবার ডাক দিয়া বলবে, কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদা মিনাল জান্নাহ। এ মুমিন বান্দা, তুমি উত্তর দিয়েছো, এরপরে তোমাকে জাহান্নামের আগুন দেখাইছি। উত্তর যদি দিতে না পারতা, জাহান্নামের আগুনের মধ্যে ঢুকতা। উত্তর দেওয়ার কারণে কয় উত্তর দেওয়ার কারণে কি হয়েছে জানো নি? কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদা মিনাল জান্নাহ। আবদালাকা বদল থেকে বদল, পরিবর্তন করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সব পরিবর্তন কইরা আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বানায়া দিছে। এই আওয়াজে মানি না, জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে কোন কে? আব্দুল মালিকের বডিটা নিথর দেহ পড়ে আছে ঘরের ভিতরে। এই দেহটার বাইন্ডিং করার জন্য গাবতলী বাজারে গেলেন সাদা কাপড় কেনার জন্য, অথবা বাঙ্গরা বাজারে গেলেন সাদা কাপড় আনার জন্য। দুনিয়ার মানুষ দেহটারে বাইন্ডিং করার জন্য পাগল, আর আমার আল্লাহ মুমিনের রূহটারে মায়া কইরা জান্নাতের কাপড় দিয়া বাইন্ডিং করে নিয়ে গেছে। ওই কাপড়ের রংটা কিন্তু লাল ছিল না, ওই কাপড়ের রংটাও ছিল সাদা। এই দিকটা যারা বাজার থেকে, গাবতলী বাজার থেকে যারা আব্দুল মালিক মিয়ার বডিটাকে যে বাইন্ডিং করবো, ওই কাপড়টাও সাদা। এখন আপনারা জবান খুলে কোন, জান্নাতের ড্রেসটা কি সাদা না সবুজ? না, জান্নাতের ড্রেসের নাম হলো সবুজ। জান্নাতের ড্রেসটা কি বাজি? যুবকের দল, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? বোঝার জন্য আমি বললাম, দুনিয়ার জমিনে এত কাপড় থাকার পরে সাদা কাপড় দিয়ে কেন আপনাকে লাস্টের কাপড়টা বাইন্ডিং করে? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। এত দুনিয়ার জমিনে এই ওয়াজগুলো আমি সব জায়গায় করি, বোঝার জন্য করি। আম পাতা, জাম পাতা, কত পাতা দেখলাম, কোনো পাতার গরম জল করা হয় না। বড়ই পাতা দিয়ে কেন গরম জলটা করা হয়? এই যুবকের দল, এরপর আমি বলতে চাই, আপনাকে এত সুন্দর করে গোসল করায়, এ আবার কত মায়া, বেশি গরম পানি দেয় না, আবার ঠান্ডা পানিও দেয় না, কত কুসুম গরম জল দিয়ে তারে গোসল করায়, কত মায়া। আপনার ঘর থেকে বাইরিয়া, ও যুবক, এমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, কাফনের কাপড়টা কেমনে কাটতে হয় আমরা জানি না। এমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, জানাজার নামাজটা কেমনে পড়াইতে হয় জানি না। এমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, একটা মুর্দারকে শেষ গোসলটা করাইতে হয় কেমনে, এই নিয়মটাও আমরা জানি না, এবং জানার প্রয়োজনীয়তাও মনে করি না। কথা গণ ঠিক কিনা? এই জন্য মানুষ যখন গোসলখানায় যায়, পেটের মধ্যে যখন চাপ দেয়, পায়খানা বের হয়, এই টিস্যু দিয়া, গামছা দিয়া পায়খানা গুলা পরিষ্কার করে দিবেন। আমি যখন কোনো গোসল করাইতে যাই, আমি শুধু ময়লাটা পরিষ্কার করাইতে যাই, পেটের মধ্যে চাপ দেয়, দেওয়ার পরে পায়খানা বের হয়, ময়লা বের হয়, এই টিস্যু দিয়া, কাপড় দিয়া ময়লাগুলা পরিষ্কার করে দিই। কেন জানেননি? আজকে যদি আমি যদি তার পাশে এমন ভাবে থাকি, একদিন আমার পাশে মানুষ এমন ভাবে থাকবি। আজকে যদি আমি একজনের জানাজার নামাজের জন্য দৌড়াইয়া যায়, একদিন আমি মারা গেলে আমার জানাজার পড়ার জন্য মানুষ দৌড়ায় আসবে। এত সুন্দর মায়া, কসকু সাবান দিয়া আপনাকে সুন্দর করে গোসল করাইয়া, একেবারে সুন্দর করে মুইসা টুইসা উজু টুজু করাইয়া, এমন একটা খাটের মধ্যে শুয়াইবো। শোয়ানোর পর আপনাকে 3টা কাপড় দিব। পুরুষের কাপড় কোনো 3টা, মহিলাদের কাপড় কেন 5টা? এই কথা কোনো মৌলবীরা কয় না। এই জন্য আমার ওই ভাইয়ের ওই খাটের মধ্যে শুয়াইয়া একদম 3টা কাপড় বাইন্ডিং কইরা মাথার গোড়ার মধ্যে। শফিক স্টার মাল্টিমিডিয়া সত্য প্রচারের সন্ধানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মাহফিলটিতে আমি কয়েকবার এসেছি, কিন্তু বরাবরের মতনই আজও দেখতে পেরেছি যে এই মাহফিলটার প্রতি আপনাদের একটা আগ্রহ থাকে আলাদা। আপনার প্রতি বছর মাহফিলের প্যান্ডেল একদম ভরপুর থাকে। আপনারা অনেক আদরের সাথে, আগ্রহের সাথে, মহব্বতের সাথে আপনারা সবাই মাহফিলে আসেন। আল্লাহ পাক যেন আমাদের হাজিরাকে কবুল করে, বলুন আমিন। আমিন। আরো মায়ার সুরে বলুন আমিন। আমিন। আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বলা হয়েছে কবর নিয়ে আলোচনা করার জন্য। আমার পূর্বের আলোচক তিনি সমাজতান্ত্রিক অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমিও আপনাদের সামনে যতক্ষণ আলোচনা করব, এই 43 বছরের ইতিহাস যদি টান দেই, এই 43 বছরে বহুত বাড়িওয়ালা কবরে চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার 43 দোকানে 86, এই 86 বছর যখন হবে, এখানে অনেককে আর দুনিয়াতে পাওয়া যাবে না। আমরা একটি ঘরে চলে যাব, সেই ঘরটির নাম হলো কবর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবরে যাওয়ার আগে আল্লাহ পাক আমাদেরকে একটা ধর্মগ্রন্থ দিয়েছেন, যে ধর্মগ্রন্থটা আমার সামনে আছে। এই ধর্মগ্রন্থের নাম হলো কোরআন। নাম কি? কোরআন। এই কোরআন এমন একটি গ্রন্থ যেখানে আপনি কোন পথে চললে আল্লাহকে পাবেন, কোন পথটি হেদায়েতের পথ এখানে উল্লেখ করা আছে।
আর কোন পথটিতে গেলে আপনি জাহান্নামে চলে যেতে পারেন সেটা উল্লেখ করে দেওয়া আছে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটি কথা মনে রাখবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর হাবিব যা নিয়ে এসেছেন তা গ্রহণ করার নাম, আর যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকার নাম। কোনটা গ্রহণ করবেন কোনটা থেকে দূরে থাকবেন এটা বোঝার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা বিবেক দিয়েছেন। গালি দিলে গুনাহ হয়, পাপ কাজ করলে গুনাহ হয়, নামাজ পড়লে সওয়াব হয়, ভালো কাজ করলে সওয়াব হয়। এই দুইটা বোঝার জন্য আল্লাহ পাক আমাদেরকে বিবেক দিয়েছেন। আগুনে হাত দিলে হাত পড়ে, পানিতে হাত দিলে হাত ভিজে, এটা বোঝার জন্য আমাদেরকে জ্ঞান দিয়েছেন। একটা পাগল, খুব বেশি পাগল, এই পাগলটা মানুষকে গালাগালি করে, তার ব্রেন পুরা উল্টা পাল্টা, কিন্তু সেও আগুনে হাত দিতে গেলে চিন্তা করে আমার হাতটা পুড়ে যাবে। এই যে সবাই তাকে পাগল বলছে, কিন্তু পাগলকেও আল্লাহ একটা বিবেক দিয়েছেন, একটা মেন্টালিটি দিয়েছেন যে আগুনে হাত দিলে হাত পুড়বে, সেই জায়গাটা সে চিনে। তো সুতরাং গুনার কাজটাও একটা আগুন। গুনার কাজটা কি? আগুন। এই আগুনে হাত দেওয়া যাবে না। আর দুনিয়ার আগুনে হাত দিলে হাত পুড়ে, আর গুনার মধ্যে ওই গুনাহ নামক আগুনে যদি আপনি হাত দেন আপনার কলব পুড়ে যাবে। মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা যখন পবিত্র থাকে দেহটা কবরে অক্ষত থাকে, আর এই টুকরাটা যখন পছন্দ ধরে কবরে দেহটা 3 দিন পরে আপনার নাক খেয়ে ফেলবে, 6 দিন পরে হাতের নখগুলা উঠে যাবে, 9 দিন পরে আপনার মাথার চুল উঠে যাবে, 10 দিন পরে আপনার চোখ ফেটে যাবে, 17 দিন পরে আপনার পেট ফেটে যাবে, এইভাবে 60 দিন পরে আপনার হাড্ডি থেকে গোশতগুলো খুলে যাবে, 60 বছর পরে আপনার হাড্ডিগুলো মাটি খেয়ে ফেলবে, আপনার অস্তিত্ব থাকবে না। আল্লাহু আকবার বলবেন না? আমি অনেকগুলো কথাই সংক্ষেপে বলে ফেলছি, এই কথাগুলো আর অনেক সময় নিয়ে বলতাম, কিন্তু আপনাদের ধৈর্য হারা করবো না। এরপরে দেখেন, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এটা আমি ওয়াজ করতেছি, 22 বছর ধরে ওয়াজ করি, মনে হয় যেন গতবার মাঠে নামছি। অনেকে আজকে আইসা একজন বলতেছে, হুজুর আপনার এত ভক্ত আমরা এই প্রথম আপনারা দেখলাম। আমি বললাম যে 22 বছর ধরে ওয়াজ করি, তুমি সরাসরি প্রথম দেখলা, তার মানে বোঝা গেল যে আমার দেখা অনেক কিছু বাকি আছে, দেখি নাই। অনেকের অনেক কিছু দেখা বাকি আছে, দেখা হয় নাই। এই জন্য যার যার এরিয়া নিয়ে মানুষ চলে। ম্যান ক্যান নট লিভ অ্যালোন। মানুষ একা থাকতে পারে না। একটা কথা মনে রাখবেন, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন, কারণ আপনার ঘরে আগুন লাগলে সেই লোকটা দৌড়ায় এসে আগুন নিভাবে। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন, এটা মনে থাকে যেন। প্রতিহিংসা করে চলবেন না। আর রাজনীতি যেগুলো আছে এগুলো প্রতিহিংসার জন্ম দেয়। এইরকম বিষয়াদিতে আপনারা খুব জড়াবেন না। প্রতিহিংসার সব জায়গা থেকে মুক্ত রাখার চেষ্টা, প্রতিহিংসা থেকে আপনারা বেঁচে থাকবেন। কাউকে প্রতিহিংসা করবেন না, এগুলো ভালো না। ইসলাম ক্ষমা করে দেওয়ার নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার কাছে একটা কোরআন আছে, এই কোরআনটাতে অনেক কিছু তথ্য এখানে আছে। এর মধ্যে কোরআনের একটা গুরুত্বপূর্ণ কোরআনের অবস্থানটা আপনাদের সামনে একটু তুলে ধরি, যেটা আপনাদেরকে বোঝার দরকার আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال আল কুরআনু শাফিউম মুশাফফা। হাদিস শরীফের মধ্যে এসেছে কোরআনটা এমন একটি গ্রন্থ যে কোরআনটা হাসরের মাঠে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আর বড় করে বলে খুশি হব। সুবহানাল্লাহ। এবং বলা হয়েছে কি জানেন? ওয়া মাহিলুম মুসাদ্দাকুন, ওয়া মাহিলুন মুসাদ্দাকুন। এর মানে হলো আপনি কোরআনটা যদি আপনার কাছে থাকে, আপনি যদি ধর্ম নিয়ে গবেষণা করেন আর কোরআনটা যদি কাছে থাকে, এটা একটা প্রতিবাদী কণ্ঠ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন একটা প্রতিবাদী আওয়াজ, এটার সামনে সব নতজানু হয়ে যেতে হয়। ওয়াজআলাহু আমামাহু কাদা ইলাল জান্নাহ। বলা হয়েছে কোরআন যদি আপনার সাথে থাকে আর কোরআনটা আপনাকে সামনে থেকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আর ওয়ামান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার। আর কোরআনটা যদি আপনার সাথে না থাকে, আপনাকে দেখবেন অটোমেটিকলি আপনি জাহান্নামের দিকে ধাবিত হয়ে যাবেন। তাহলে এই কোরআনটা এমন একটা গ্রন্থ যে গ্রন্থটা আমাদের জন্য শাফাআত করবে। এই কোরআনটা এমন একটা গ্রন্থ যে কোরআনটা কবরের ভিতরে আপনার অন্ধকারকে দূর করতে আলো হিসাবে আগমন করবে। আমার মনে হয় আপনাদের কষ্ট হইতেছে নাকি? আমি যে কথাগুলো এখন বলতেছি, এই কথাগুলো হলো ওয়াজের মূল অংশ। বিষয় যখন টান দিব তখন আপনারা বুঝতে পারবেন যে আমি কোন বিষয়ে কথা বলতেছি। এই জন্য এই কোরআনটাকে আপনার রিচার্জ করতে হবে, এই কোরআনটাকে হৃদয়ে ধারণ করতে হবে। যেই মানুষের মাঝে কোরআন আছে সেই মানুষটা আলোকিত। যেই ঘরটা কোরআন দিয়া চলে সেই ঘরটা আলোকিত। যেই সমাজটা কোরআন দিয়া চলে সেই সমাজটা আলোকিত। যেই দেশটা কোরআন দিয়া চলে সেই দেশটা আলোকিত। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখানে আমাদের করণীয় কি? -9
ম্যানেজ করে কোরআনের আলোতে উদ্ভাসিত করে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার মনে হয় আমাদের সেই সিদ্ধান্তের সময় একদম বসন্তকালের মতন একটা উপযুক্ত সময়। কথা বলেন ঠিক না ঠিক? এবার আসেন, আমাদেরকে যেহেতু চলে যেতে হবে, আমাদেরকে যেহেতু মৃত্যুবরণ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন সেই আয়াতগুলো আপনাদেরকে একটু তিলাওয়াত করে করে আমি শোনাবো। আমি এখানে এসে হঠাৎ করে কয়েকটা আয়াত বের করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মৃত আর যারা জীবিত তারা এক হতে পারে না। এক হতে পারে না। যারা কবরে শুয়ে আছে তারা কি যারেরা ঘরে আইসা পৌঁছতে পারবে না। আর যারা এই মাহফিলের মধ্যে আছে তারা চলাফেরা করে, তারা কথা বলতেছেন, খাবার খাইতেছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, মৃত্যু মানুষ যখন কবরে থাকে দুনিয়ার কেউ তাকে উপকার করতে পারে না। আপনার ঘরের মধ্যে আগুন লাগছে, পাশের বাড়ির মানুষটা এসে আগুন নিভাবে। আপনার ঘরের ভিতরে আগুন লাগছে, পাশের বাড়ির মানুষ দৌড়ায় এসে আগুন নিভাবে, কিন্তু আপনার বাড়ির পাশে গোরস্থান, কবরের ভিতরে জাহান্নামের আগুন আসতে পারে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ তাদের কান্নার আওয়াজ শোনার কোনো ক্ষমতা আছে? সাউন্ড লরে কেন? আমার যুবক ভাইয়ের, আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। এত ভারী আসমান, কিন্তু একটা বার তাকায়া দেখেন আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই। আপনারা জবান খুলে বলুন, খুঁটিহীন আকাশটারে বানাইছে একজন। জবান খুলে বলুন তিনি কে? সে আল্লাহ কি ঘুমাই? আল্লাহ কি জিমাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি যিনি চিরঞ্জীব, সর্বনিয়ন্তা। তিনি হলো সেই রব, লা তাখুযুহু, যাকে পাকড়াও করে না, সিনাতুন তন্দ্রা ওয়ান নাওম, এবং ঘুম, যারে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোন ইলাহ নাই, থাকলে কেডা আবার উত্তর দিকে পূর্ব দিকে সূর্য উঠাইতো? এক আল্লাহ নিয়ন্ত্রণ করে, এই জন্য ধারাবাহিকভাবে সূর্য সময় মতো ওঠে, আবার সূর্য সময় মতো অস্ত যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়জন? লাঠি কেন দিছি না? রাখো, বাদ দাও, আস্তে আস্তে প্লিজ। আমার একটা ওয়াজের গতি আছে, আপনারা গতিতে আঘাত করবেন না প্লিজ। আমার মনে হয় আপনারা যারা দাঁড়িয়ে আছেন ওখানে বসে যান, এটা ভালো হবে। আপনাদের জন্য মাহফিল কমিটিতে যে ব্যবস্থাপনা দেখলাম, অসংখ্য মানুষের তাবারক করেছেন, আমি আশ্চর্য হয়ে গেছি, এত লোকের খাবার এরা রান্না করছে। তো আপনারা সবাই সবাই একসাথে মহা ধুমধামে আনন্দের সাথে তাবারক খেয়ে একসাথে যাবেন। আমি আবার বলেছি যে আমি যাওয়ার সময় আমার গাড়িতে তাবারক দিয়ে দিও, কারণ এই তাবারক গুলো একটা নিয়ামত। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা কথা বলবেন না। আমার ওয়াজের যে বিষয় দিয়েছেন, আমি বিষয়টা আধ্যাত্মিকতার মাধ্যমে একদম পরিবর্তনের, মানুষের হৃদয়কে টাচ করার জন্য একটা আধ্যাত্মিকতার মাধ্যমে খন্ড খন্ড কিছু গুরুত্বপূর্ণ, লোকাল ভাবে না, এটা দালিল ভিত্তিক এবং গুরুত্বপূর্ণ সাথে আমি কথাগুলো বলার চেষ্টা করতেছি। আমার যারা বাবার, আপনাদের কি কষ্ট হচ্ছে? এই বাবা, আপনার কষ্ট হচ্ছে? এটা আওয়াজ করে বলুন তো, খুঁটিহীন আসমানটা বানাইছে কে? আল্লাহ। এই আওয়াজে মানি না তো জোরে বলেন না কে? হায়াতের মালিক কে? সেজদা বাবার মালিক কে? সেই রব বানাইছে। রব বলছে তুমি ছিলে মুর্দা, তোমার আমি জিন্দা বানাইছি। আবার রবের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। চতুর্থ আকাশ গেল, পঞ্চম আকাশ গেল, ষষ্ঠ আকাশ গেল, সপ্তম আকাশ গেল। সপ্তম আকাশের ভিতরে যাওয়ার পর, সপ্তম আকাশে যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতা, ইমানদারের রূহ আর সামনে নেওয়ার দরকার নাই। আমি আল্লাহ ইমানদারের রূহটাকে সুন্দর করে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। ওই বাড়ির নাম হলো ইল্লিন। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই দিকটা জারারা গ্রামের আব্দুল মালিক মিয়ার বাজার কোনটা? বুঝছি আমি, গাবতলী বাজার আছে না একটা? আব্দুল মালিক মিয়ার রূহ চলে গেছে কই? কথা বলতেছে ইল্লিন। আর এই দিকটা আব্দুল মালিক মিয়ার বডিটা নিথর দেহ পড়ে আছে ঘরের ভিতরে। এই দেহটার বাইন্ডিং করার জন্য গাবতলী বাজারে গেলেন সাদা কাপড় কেনার জন্য, অথবা বাঙ্গরা বাজারে গেলেন সাদা কাপড় আনার জন্য। দুনিয়ার মানুষ দেহটারে বাইন্ডিং করার জন্য পাগল, আর আমার আল্লাহ মুমিনের রূহটারে মায়া কইরা জান্নাতের কাপড় দিয়া বাইন্ডিং করে নিয়ে গেছে। ওই কাপড়ের রংটা কিন্তু লাল ছিল না, ওই কাপড়ের রংটাও ছিল সাদা। এই দিকটা যারা বাজার থেকে, গাবতলী বাজার থেকে যারা আব্দুল মালিক মিয়ার বডিটাকে যে বাইন্ডিং করবো, ওই কাপড়টাও সাদা। এখন আপনারা জবান খুলে কোন, জান্নাতের ড্রেসটা কি সাদা না সবুজ? না, জান্নাতের ড্রেসের নাম হলো
সবুজ জান্নাতের ড্রেসটা কিরিবাজি। যুবকের দল কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, বোঝার জন্য আমি বললাম দুনিয়ার জমিনে এত কাপড় থাকার পরে সাদা কাপড় দিয়া কেন আপনাকে লাস্টের কাপড়টা বাইন্ডিং করে, এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। এত দুনিয়ার জমিনে এই ওয়াজগুলো আমি সব জায়গায় করি, বোঝার জন্য করি। আম পাতা, জাম পাতা, কত পাতা দেখলাম, কোন পাতার গরম জল করা হয় না, বড়ই পাতা দিয়ে কেন গরম জলটা করা হয়? এই যুবকের দল, এরপর আমি বলতে চাই আপনাকে এত সুন্দর করে গোসল করায়, এও আবার কত মায়া, বেশি গরম পানি দেয় না, আবার ঠান্ডা পানিও দেয় না, কত কুসুম গরম জল দিয়ে তারে গোসল করায়, কত মায়া। আপনার ঘর থেকে বাইরিয়া ও যুবক, এমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, কাফনের কাপড়টা কেমনে কাটতে হয় আমরা জানি না। এমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, জানাজার নামাজটা কেমনে পড়াইতে হয় জানি না। এমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, একটা মুর্দারকে শেষ গোসলটা করাইতে হয় কেমনে, এই নিয়মটাও আমরা জানি না, এবং জানার প্রয়োজনীয়তাও মনে করি না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মানুষ যখন গোসলখানায় যায়, পেটের মধ্যে যখন চাপ দেয়, পায়খানা বের হয়, এই টিস্যু দিয়া গামছা দিয়া পায়খানাগুলা পরিষ্কার করে দিবেন। আমি যখন কোনো গোসল করাইতে যাই, আমি শুধু ময়লাটা পরিষ্কার করাইতে যাই, পেটের মধ্যে চাপ দেয়, দেওয়ার পরে পায়খানা বের হয়, ময়লা বের হয়, এই টিস্যু দিয়া কাপড় দিয়া ময়লাগুলা পরিষ্কার করে দিই। কেন জানেননি? আজকে যদি আমি তার পাশে এমন ভাবে থাকি, একদিন আমার পাশে মানুষ এমন ভাবে থাকবি। আজকে যদি আমি একজনের জানাজার নামাজের জন্য দৌড়াইয়া যায়, একদিন আমি মারা গেলে আমার জানাজার পড়ার জন্য মানুষ দৌড়ায় আসবে। এত সুন্দর মায়া কসকু সাবান দিয়া আপনাকে সুন্দর করে গোসল করাইয়া, একেবারে সুন্দর করে মুইসা টুইসা উঁচু টুচু করাইয়া এমন একটা খাটের মধ্যে শুয়াইবো, শুয়ানোর পর আপনাকে 3টা কাপড় দিব। পুরুষের কাপড় কোনো 3টা, মহিলাদের কাপড় কেন 5টা, এই কথা কোনো মৌলবীরা কয় না। এই জন্য আমার ওই ভাইয়ের ওই খাটের মধ্যে শুয়াইয়া একদম 3টা কাপড় বাইন্ডিং কইরা মাথার গোড়ার মধ্যে একটা বান দিব, আবার গোড়ার মধ্যে আবার বুকের মধ্যে একদম বান দিব। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, দেনি দেনি দেনি, আরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ে পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ে পাতার গরম জলে, বড়ে পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ সুরমা লাগাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। মনে আসেনি দাদার কথা? এই মিয়া, বাপের কথা মনে আসেনি? নানির কথা মনে আসেনি? আমার নানার যে আনুষ্ঠানিকতা ছিল, আমার আনুষ্ঠানিকতা সেম এটাই হবে। আমার বাবার যে আনুষ্ঠানিকতা ছিল, আমার আনুষ্ঠানিকতা সেটাই হবে। আমার দাদার যে আনুষ্ঠানিকতা ছিল, আমার আনুষ্ঠানিকতা সেটাই হবে। আমার বাবা মারা যাওয়ার পরে মাইকিং করেছি, আমারটা তাই হবে। আমার বাবা মারা যাওয়ার পরে গোসল দেওয়াইছি, আমাকে ঠিক একই গোসল দেওয়ানো হবে। আমাকে জানাজার মাটি নেওয়া হবে, আমার বাবাকে নেওয়া হয়েছে, আমাকে কবরে নামাই দেওয়া হবে, মাটি দেওয়া হবে, একই আনুষ্ঠানিকতা হবে। মৃত্যুর পর সব শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই তো ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাইতে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোর। মা বোনরা আসেনি আজকে? মাগো, রঙিন ঘোড়া আর কত দৌড়াইবা? আল্লাহর ওয়াস্তে সাদা কাফনটা লাগবার আগে মানুষ হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? আরে আমার সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, ঠিক কিনা? গোসল করাইয়া খাটের মধ্যে শুয়াইয়া 4 জনের কান্দের মধ্যে লইব, কত মায়া। কান্দের মধ্যে ভার লয় না, অথচ মাইয়া তো লাশটাকে কান্দে নেওয়ার জন্য মানুষ বেকুল হয়ে যায়। কত মায়া, কত মায়া রে, কত মায়া। এমন ভাবে মায়া কইরা কইরা জীবনে কত লাশ কবরে নিয়ে শুয়াইছো, একটা বার কি ভাবলেন না আজকে আমি যারে লইলাম, একদিন কেউ না কেউ আমার লাশটাকে কান্দের মধ্যে লইব। কতক্ষণ ঠিক কিনা? কেহ লইল আতর লোবান, কেহ লইবে জল, ঠিক কিনা? কেহ
লইব বড়ই পাতার নয়ন জলে বুক ভাসে রে চলে হায় হায় রে সবাই যাই রে। কেউ কারো খবরে আপন হবে না। আমি একটু কথা বললে আপনারা বুঝে ফেলবেন আমি কি বুঝাইতে চাই, শুধুমাত্র এটাই বুঝতে পারবেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা ওই লাশটাকে যেই জানাজার মাঠে নিবে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একবার পায়ে ধরে একটা কথা বলে দিয়ে যায়, যদি কারোর সঙ্গে কথা না কন কালকে থেকে কথা কইবেন। কারো মনে কষ্ট দিয়া থাকেন আল্লাহর রাস্তায় কাল কাজে মাপ চাইবেন। কার কাছে টাকা মাইরা আপনি পাস করে তার মনে নাই, অথবা তার হক মাইরা খাইছেন, আল্লাহর রাস্তায় দেখ আল্লাহর রাস্তায় গিয়ে মাপ চাইবেন। কথা কোন ঠিক কি না? আপনাকে আপনি তারে কষ্ট দিয়েছেন, এমন আছে তার কাছে ক্ষমা চাইবার আগে আপনার কাছে মালাকুল মউত আজরাইল আসতে পারে। আপনি ক্ষমা চাইবার সুযোগ পাবেন না। আর না হইলে ক্ষমা না চাইলে ওই জানাজার মাঠে কি করে জানেন? আরে আসতে জানাজার মাঠে মানুষ দাঁড়ায় এভাবে দাঁড়ায় কয় যে উপস্থিত মাইয়েত আমার ভাতিজা, উপস্থিত মাইয়েত আমার ভাই, আপনাদের সঙ্গে চলাফেরা করছে, যদি কোনো ভুল বিআদবি করে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। কয়নি? আমরা আসি, আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব। কথা কন ঠিক কিনা? আর দূর দূরান্ত থেকে যারা আসছেন আল্লাহর ওয়াস্তে আমার কাকার ঘরে চাইলা ডাইল ভাত খাইয়া দেন। এখন আমার বাপটা আরেকবার চায়, আরেকবার পাশে দাঁড়ায় চাওয়া এক জিনিস, আরেকবার পরিশোধ করে দেওয়া এক জিনিস, আরেকবার স্মরণ করায় দেওয়া এক জিনিস। আর নিজেরটা নিজে যদি ক্ষমা ছাড়া যাইতে পারে রে ভাই, তাইলে আপনার কবরে যাওয়ার আগে আল্লাহ পাক আপনার উপর রহমতের সানিয়া নাযিল করবেন। আমার কথা কি কষ্ট পাইতেছেন আপনারা? আরে কষ্ট পাইতেছেন? নিঃশ্বাসের কোনো বিশ্বাস যে কোনো মুহূর্তে আসতে পারে কি পারে না? পারে। এই জন্য বলবো ভাই রে, যদি কষ্ট দেয়া থাকেন ফেসবুক ব্লক করছেন আজকে খুললা ফেলেন। তারে কোন দোস্ত ভুলে যাও, দোস্ত যা কইছি মাফ করে দাও, ভাই যা কইছি মাফ করে দাও। আপনি জানেন না হয়তো বা দুইটা গুণ আল্লাহ কখনো মাফ করবে না। একটা হলো যদি কেউ আল্লাহর সঙ্গে শরীক করে, যদি আল্লাহর সঙ্গে শিরিক করে, অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে, তাকে আল্লাহ মাফ করবে না। আর একটা হলো যদি কোনো মানুষ বান্দার হক নষ্ট করে, তাকে আল্লাহ কখনো মাফ করবে না যতক্ষণ বান্দা মাফ না করে। কথা ঠিক কিনা? আজকে ভাইয়ের ভাই মরে জায়গা বাদিদার সম্পদ ভোগ করে খায়, এর ক্ষেত্রে দাঁড়িয়ে দেখবেন লাইট গুলো কাটতে 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 আরেকবার লাইট কাটতে খেতে ঢুকে গেছে গা। মনে করতেছে আমার ক্ষেত একটু বাইরে গেছে গা। আরে বাবা বাইরে গেছে কেনা? আরেকবার ক্ষেত্রে মোটা লই ফুরো, সাবধান কইয়া দিলাম। এক মুড়া আনো আইনা কি করো, আমার 1 কেজি দান বাড়বো, আইনা 2 মণ দানের সঙ্গে মিশাই লাইছো। ইজা ইতিবা আল হালাল ওয়াল হারাম গলাবাল হারাম, হালালের সঙ্গে যখন হারাম একত্রিত হয় এটা হারামটাই প্রাধান্য পায়। এই জন্য কখনো হালালের সঙ্গে হারাম মিশ্রিত করবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার মনে একটু কষ্ট দিলাইছেন মনে হয়েছে, পিছনে কে যেন আওয়াজ করছে, একটু সাইড টক করছে, ভালো লাগছে না আমার কাছে। কি আপনাকে শুনেন নাই? খালি মজা কইছি, মাইকের একটা আওয়াজ আছে না? এনো মনোযোগ দিলে শোনা যায় না? আমি যেটা বলছি এটা আমি বাস্তব চিত্র দেখাইছি আপনাদেরকে। আজকে কত নিতর দেহ মাঠে নিয়ে গেছেন, কি মনে নাই আপনারা? আপনার বাপের যে নিয়ে গেছেন মনে নাই? আপনার দাদারা যে নিয়ে গেছে কি মনে নাই? এইভাবে কি আমাকে নিবে না, আপনাকে নিবে না? সবাই তো যেতে হবে ওই জায়গায় যাওয়ার আগে, এই পরিবেশ হওয়ার আগে নিজেকে চিনতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নিজেকে না চিনলে আল্লাহকে চেনা যাবে। গভীর মনোযোগ। আমি ধীরে ধীরে গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকলাম। জানাজার ময়দানে যাওয়ার পরে আমার পক্ষ থেকে মাফ চাই লোক আছে না নাই? সমাজের মানুষ মাফ চাই, একটা কথা কইয়া দিয়া যায়। জানাজার ময়দানে যাইয়া এইভাবে বলবেন, যেই লোকটা আব্দুল মালিক মিয়া ব্যক্তি হিসাবে কেমন ছিল? সবাই বলবেন ভালো ছিল। আরেকবার বলবেন কেমন ছিল? সবাই বলবেন ভালো ছিল। আরেকবার বলবেন কেমন ছিল? সবাই বলবেন ভালো ছিল। এইটা হাদিস শরীফের মধ্যে আছে। জানাজার ময়দানে যখন লাস্টের সামনে রেখে বলবেন আব্দুল মালিক মিয়া কেমন ছিল? ভালো ছিল। 3 বার বলবেন। আমার আল্লাহর হাবিব বলেন ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে ফেরেশতারি 10 জনে যারে ভালো কয় তার নামটা ভালোর খাতায় লিখে দেয়। একটা মানুষ চুর হইলো, সে মারা যাওয়ার পরে ওই চুর বলবেন না, তার সম্পর্কে ভালো ধারণা করবেন। সে হয়তো বা অপরাধ করতে পারে, কিন্তু অপরাধের মাঝখান দিয়া এমন কাজ করছে আমার আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিয়েছে। হতে পারে কি পারে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা ওই গুরুস্থানে নেওয়ার আগে
জানাজার নামাজ পড়াইয়া তারে গোরস্থানে নিয়ে যায়। গোরস্থানে নেওয়ার পরে কবরের পরে যখন দাঁড়ায়, একটা হাদিস আপনাদের সামনে আমি পড়লেই বুঝতে পারবেন মুনাফিক আর মুমিনের খেলা কতটুকু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا وضع في قبره, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মাইয়িতকে কবরের মধ্যে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, আর আপনজনরা যখন কবর পাশ থেকে চলে আসবে, তখন কি হবে জানেননি? ফায়ফা লা ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ওই আপনজনদের পায়ের আওয়াজটা কবরবাসী শুনতে পায়। বাহিরে আমার কোথায় রাখা তোমরা চলে যাও, ও বাইরে আমার কোথায় ফালাইয়া তোমরা চলে যাও, এইভাবে আওয়াজটা শুনবি। ও বন্ধু, আপনজনরা 40 কদম হাত দিয়া আসিবে স্বজন, মুনকার নকির হাজির হইবে রে তখন। আতাহু মালাকানে, মালাকানে মুলুকুন, মালাকানে দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে। ফায়াকুদানিহি, এবং কবরবাসীটারে কাফন লইয়া তারে সুন্দর করে উঠাইয়া বসা। আল্লাহু আকবার কোন না কেন? এটা কি সাধারণ মনে করতেছেন? কবরে এইভাবে শুয়ে থাকবেন, দুইটা লোক আইবো, আয়া কাফনটা সরাইয়া আপনারা সুন্দর করে বসাইবো। ডানে মাটি বামে মাটি, এই দেশ তো সেই দেশ না, এটা তো দুনিয়ার দেশ না, এটা কবরের একটা দেশ। আর যেই দুইজন আসবে, অপরিচিত দুইজন, আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা এসে আপনাকে বসাবে, তখন আপনার অবস্থাটা কি হবে একটাবার খেয়াল করে দেখেন। এরা কবরে কিন্তু নীল চোখ বিশিষ্ট হয়ে আসবে, বড় বড় নখ নিয়ে আসবে, কবরে এইভাবে কুইরা ঢুকবে। যারা বেঈমান হবে তাদের পানি থাকবে না, অবস্থা ভয়াবহ হয়ে যাবে। কিন্তু এখানে বলা হচ্ছে আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা আসবে, ফায়াকুদানিহি, এবং কবরবাসীটারে সুন্দর করে উঠায়া বসাবে। ফায়াকুলানে, দুইজন মানুষ কবরে মানুষটারে জিজ্ঞেস করবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলিন মুহাম্মদ, নবী সম্পর্কে দুনিয়াতে কি বলতে? ফা আম্মাল মুমিন, কবরবাসী যদি মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তিনি হলো আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু এবং তার রাসূল। ফায়ুকালু লাহু, তখন কবরবাসীকে ফেরেশতারা বলবে, উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তুমি যেই জায়গার মধ্যে বসছো এখান থেকে জাহান্নামের আগুনের দিকে তাকাও। তখন ইমানদারে বলবে, ও ফেরেশতারা, আমাকে তুমি প্রশ্ন করেছো এখানে নবী সম্পর্কে আমি কি বলতাম? আমি বলেছি তিনি আল্লাহর বন্ধু, আমি বলেছি তিনি আল্লাহর রাসূল। এত সুন্দর উত্তর দেওয়ার পরও কেন তুমি আমার জাহান্নামের আগুন দেখাইতেছো? এরপরে ফেরেশতারা সুন্দর করে ডাক দিয়ে বলবেন, না না, তোমাকে জাহান্নামটা দেখাচ্ছি শুধুমাত্র অনুভব করার জন্য। কেন 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 কয় ফায়ুকালু লাহু, এ যুবক ভাইরা, এবার ডাক দিয়ে বলবে, কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদা মিনাল জান্নাহ, হে মুমিন বান্দা, তুমি উত্তর দিয়েছো, এরপরে তোমাকে জাহান্নামের আগুন দেখাইছি। উত্তর যদি দিতে না পারতা, জাহান্নামের আগুনের মধ্যে ঢুকতা। উত্তর দেওয়ার কারণে কয় উত্তর দেওয়ার কারণে কি হয়েছে জানোনি? কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদা মিনাল জান্নাহ, আবদালাকা বদল থেকে বদল পরিবর্তন করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সব পরিবর্তন কইরা আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বানায়া দিছে। এই আওয়াজে মানি না, জবান খুলে কোন না সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে কোন কে? একটা আলাদা কথা কইতাম নি, কথা কেন? কবরে প্রশ্ন করবো কয়টা? এই টুফি, এই টুফি, ও আচ্ছা, এই দেখারো, উঠ। কবরে প্রশ্ন করবো কয়টা? মার রাব্বুকা, উত্তর দাও। উত্তর কি? আল্লাহ। ওয়া মা দীনুকা, দিন কি? ইসলাম। আমা কুনতা তাকুলু ফি হাযা রাজুলিন মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি কি বলতে? আমরা সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর রাসূল। এই তো বসো। সে কি বলছে দ্বিতীয় প্রশ্নের উত্তরে? ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? সারা জীবন এটা পড়ছি কিনা আপনারা? কি আপনি পড়ছেন না এটা? এর বাইরে কিছু পড়ছেন? এখন এই সমাজে এসে দেখতেছি এক শ্রেণীর মানুষের ওয়াজ বৈশা বলতেছে, ওয়া মা দীনুকা অর্থ বলে তোমার ধর্মের নাম না, ওয়া মা দীনুকা মানে হলো তোমার দলের নাম কি? কিটা কইছে? কবর কি এটা প্রশ্ন করবো? তাহলে এটা কি কাফর ব্যবসা না ধর্ম ব্যবসা? ইত্যা কইলে অনেকে বুঝে না। আমি কেউ বাইরে, আমি কেউ বিরুদ্ধে না। যখন কেউ ভুল করে আমি ভুলটা ধরি, আপনাদের উচিত তার ভুল সংশোধন করানো। কথা কোন ঠিক কিনা কর? আমার দিনুকা অর্থে কি তোমার দলের নাম কি নাকি তোমার ধর্ম কি? তো এখন আওয়াজ করে কোন আমাদের ধর্মের নাম কি? এই আওয়াজে মানে জোরে কোন কি? তিনবার কোন কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? নাকি আল্লাহর কাছে তোমার মনোনীত দলের নাম কি? না। আপনার আমার কষ্ট হইতেছে, বুঝতেছে আমার ওয়াজটা বুঝতে অসুবিধা হইতেছে।
আমি তো বাজার এখনো ওয়াজ ধরি নাই, আমি শুধু ফাউন্ডেশনটা তৈরি করতেছি। 1 ঘন্টা যে কথা বলছি, আপনারা কি আমার কথা কোনো রাগ করতে পারতেছেন? তাহলে বোঝা যায় যে আমি ধারাবাহিক কথা বললেও পারি, মাঝে মাঝে বলি, না বললে হয় না, প্রসঙ্গক্রমে চলে আসে। সে যখন বলবে যে তোমার দলের নাম কি, তো এখানে ভেজাল আছে না? এটা কি ব্যাখ্যা না অপব্যাখ্যা? অপব্যাখ্যা। এই অপব্যাখ্যা করা যাবে? যাও কবরে জিগাইবো, তুমি কইও তোমার দলের নামটা। না বাজান, অনেক খারাপ লাগে এগুলো শুনলে। এখন আমি প্রশ্ন করতে চাই, আপনারা বলেন আমাদের রবকে? ওই কোনাটা দিয়ে আজকে আওয়াজটা সুবিধা হইতেছে না বাজি, এরা মনে লাস্টে রাখছে আর কি। বলেন আমাদের রবের নাম কি? ধর্মের নাম কি? আমাদের নবীকে? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? সাবধান। এবার আসেন, কবরের মানুষটা মুমিন হইলে তার জায়গাটা কি দুজক না বেহেশত? ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের, দেখেন মুনাফিক কত প্রকার, কি কি। এরা শুধু দুনিয়াতে মুনাফিকি করে না, কবরে যায় ও মুনাফিকি করে। দলিল আছে তো, আমি কি কই, দলিল আছে বাজি, দলিল আছে। ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের, আর কবরের মানুষটা যদি কাফের হয় কিংবা মুনাফিক হয়, তারে জিজ্ঞেস করা হবে, ফায়ুকালু লাহু, তাকে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? এবার দেখেন মুনাফিকি কি কইবে, ফায়াকুলু, অতঃপর সে বলবে, লা আদ্রি, আমি জানি না। কেন জানো না? কয় কি? কয় লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি শুননা শুননা তাই বলতাম। এসনি উত্তরটা কি? হ্যাঁ, মানুষের উপর দোষ দিয়ে দিছে। দোষ ছিল হেরান হইবা, আমার তো দোষ, আমি উইনা না কইছি। বুঝেন না বুঝেন না? দেখেন কি উত্তরটা দিছে, দেখেন, মানুষ যা কইতো আমি শুননা শুননা তাই বলতাম। হ্যাঁ, এরপরে তাকে বলা হবে ফায়ুকালু লাহু, তাকে বলা হবে, লা দারাইতু ওয়ালা তালাইতা, তোমার লা দারাইতা ওয়ালা তালাইতা, তোমার মধ্যে জ্ঞানী মানুষ, ওয়ালা তালাইতা, তোমাদের কাছে একটা কোরআন দেওয়া হয়েছিল, এই কোরআনটা তুমি কেন পড়লা না? এই কোরআনটা কেন বুঝলা না? আমি ওয়াজের শুরুতেই প্রথমে বলেছি, এই কোরআনের মধ্যে ভালো আছে মন্দ আছে, কোন পথে চললে জান্নাতে যাওয়া যাবে, আবার কোন পথে চললে জাহান্নামে যাবে, সব উল্লেখ করে দিয়েছে। ও যুবকের দল শুনে যান। এবার আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারকটা শুনেন। এবার ফেরেশতারা বলবে, তুমি যারা জানে তাদের কাছ থেকে জানলা না কেন? অথবা তোমার কাছে কোরআন দেওয়া হয়েছিল, এই কোরআন পড়া পড়া তোমরা বুঝলা না কেন? এরপরে মুনাফিক বলবে, লা আদরি, আমি জানি না। এবার আবার আল্লাহর ফয়সালা শুরু হয়ে যাবে, ওয়া ইউদরাবু বিমা তারিক মিন হাদিদিন দরবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রা সাকালাইন। যখন মুনাফিক আর কাফের কবরে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, ও যুবকের দল, এবার আমার আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা কবরে নামবে। এই ফেরেশতারা কান দিয়া কিচ্ছু শুনে না, এই ফেরেশতারা চোখ দিয়া কিছু দেখে না, অন্ধ একটা ফেরেশতা। হাতের মধ্যে কি থাকবে? ওয়া ইউদরাবু বিমা তারিক মিন হাদিদ, মানে লোহা। হাতের মধ্যে একটা হাতুড়ি থাকবে, লোহার হাতুড়ি লইয়া ওই মুনাফিকটারে আর কাফেরটারে এমন ফিডাইবো, মুনাফিকটা কানলেও ফেরেশতার কানে শুনে না, মুনাফিকের মাথায় রক্ত ঝরলেও ফেরেশতারা রক্ত দেখে না, এমন ভাবে আঘাত করবি 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিবে। এই দুনিয়ার গরু ছাগল জীবজন্তু যারা আছে সবাই কবরে, ওই কবরে মুনাফিকের কান্নার আওয়াজ শুনবে রে বাবা। 2টা জাতি, গায়রা সাকালাইন, আর এক হাদিসের মধ্যে পাইছি ইল্লা সাকালাইন। এর মানে হলো 2টা জাতি কবরের মুনাফিকের কান্নার আওয়াজ, আযাবের আওয়াজ শুনবে না। এর মধ্যে 1 নম্বর জাতি হলো মানুষ, আর 2 নম্বর জাতি হলো জিন। জিনও কবরের আওয়াজ শুনবে না, মানুষও কবরের আওয়াজ শুনবে না। যারা গ্রামের ভিতরে কবরের মধ্যে যে আওয়াজ হইতেছে, এই আওয়াজ যদি আপনাদের কানের মধ্যে আসতো, আপনাদের কান ফাইটা একদম মারা যেতেন, রক্তকরণ হতে হতে আপনি মারা যাইতেন। কিন্তু এই কবরের ভিতরে আওয়াজ আপনাকে শোনার ক্ষমতা দেয় নাই। গায়রা সাকালাইন, জিন শুনবে না, মানুষ শুনবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য তাদের কি বিচার হবে? কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে। এই আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, ও পৃথিবীর মানুষ, একটু পায়ে ধরে হাত দিয়ে বলি রে বাজি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিসাব নিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ
হিসাব যিনি গ্রহণ করবেন তিনি হলো আমার আল্লাহ। এই জন্য কবরে উলঙ্গ অবস্থায় কেউ থাকবে একদম জান্নাতের গালিচায়, কাউকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক শাস্তি দিবেন। আল্লাহর হাবিব বলেন বেনামাজি হইয়া আল্লাহু আকবার কথা কেন? নবীর কথা মানার দরকার আছে কিনা বলেন? আজকে আমি মাহফিল থেকে 5টা নামাজি বানাই যাব ইনশাআল্লাহ। কয়টা বলছি? যদি না হয় তাহলে বুঝতে হবে কপালে শনি আছে। আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহর হাবিব বলতেছেন কবরের ভিতরে এই এই লাল গেঞ্জি এই ওখানে কিন্তু শুরু করছি না, আমার হাত চট চিনো না তোমরা? আমি যে কত প্রকার কি কি এই দেশের মানুষ জানে। আমি নামাজের কথা কইছি, হ্যাঁ ওইটা জায়গা কম্মরটা ভেঙে গেলাম বেটা, আবার উড়াছে না পটপট করে সামনে বইতে নামাজের টাইমে কেরাম বুট গেলস, নামাজের টাইমে মোবাইল চার্জ ব্রিজের ঘুরে বয়ে বইয়া, এগুলোকে আমরা দেখি না, রাস্তাঘাটে দেখি না আমরা? এই কথা কোন ঠিক কিনা বেটা? এই পোলাপানগুলো যদি নামাজটার আযানটা দেওয়ার পর পকেট থেকে টুপিটা খুললা যদি রাস্তার মোড়ে মোড়ে মসজিদে গিয়ে ঢুকে যাইতো, মুরব্বিরা কত দোয়া করতো, ফেরেশতারা কিভাবে তাদেরকে নূরের সামিয়ানা দিয়ে দিত, আল্লাহ খুশি হয়ে যেত, এই সমাজ রহমতের নিকেতন হয়ে যেত। ওটা ধরতে দিলে উঠতে যাবে না, ডাক পালাই মানুষ হয়তো আলাপ ফ্রি ফায়ার শুনে আমাদের ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার ছোট ছোট ফুল রাস্তার মোড়ে মোড়ে বই দেখা, আরে এমন টিভে মানে এত ভয়ঙ্কর চালু, এমন ভাবে টিভে হে মনে হয় যেন হে মহানগর গাড়ি ধরতেছে, যুদ্ধ করতেছে। হ্যাঁ সিরিয়াল এই ফ্রি ফায়ার মানুষে মাথা শেষ করছে, মাথা শেষ করে ফেলাইছে, সময় শেষ করে ফেলাইছে, অর্থ শেষ করে ফেলাইছে, শিক্ষার যে উপযুক্ত সময় এই উপযুক্ত সময়কে ধ্বংস করে দিছে। হাসতে হাসতে আমার সমাজের অভিভাবকরা সন্তান মাত্র 9 বছর তার হাতে যখন অ্যান্ড্রয়েড সেটটা তুলে দিছে, তার মানে বোঝা গেল আমার সন্তানের ভবিষ্যৎ আমি টুকরা টুকরা করে ফেলাইছি। সে ভাত না খেলে না খাবে, কয় ছোট্ট পোলা কান্দে কয় খায় না, আরে না খেলে না খাবে, এরপরে মোবাইল দিবেন না, পেটে খিদা লাগলে এমনি খাবে। এটার জন্য মহিলারা দায়ী। পুরুষ কাজ করে, দোকানে থাকে, হাটে ঘাটে বাজারে, আমরা মাহফিল করি, সর্বক্ষণ সন্তানটা মায়ের কাছে থাকে, একমাত্র সন্তান মোবাইলের প্রতি আসক্ত হয়েছে, আমরা পুরুষরা নারীদের হাতে সহজেই অ্যান্ড্রয়েড সেটটা দিয়ে দিছি। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কথা বলছি। আপনার যদি কষ্ট হয় আপনি কবেন যে ধরে আমি আমার ফুজিরে মনছিরে বান্ধে কি দিয়েছে, অসুবিধা কি? তোমার ফুজি দেব গাঞ্জা হনি ধরাইতো, সমস্যা কি? আমার বাপের কি? বাবার ট্যাবলেট ধরাই দাস না, গাঁটটি ভরে খাওয়াই তোর ফুলা ফানকে যা। আমার বাপের কি? হ্যাঁ আমার বাপের এটাই যে তোমার সন্তানের কারণে পাশের বাড়ি আরেকটা সন্তান নষ্ট হচ্ছে। আমি বলবো তোমার সন্তান তুমি ঠিক করো, আপনার সন্তান আপনি ঠিক করেন। বাবা আপনার পায়ে ধরে বলি সন্তানের জীবনটা ধ্বংস করবেন না। আমি অনুরোধ করলাম যদি মানেন কাজে লাগবে। আজকে ফেন্ডুর সেটটা এই তুই দাঁড়াছেন একটু, তুই উঠ, তোর মাথা কি দিচ্ছে তোরা উঠ, এদিকে 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 লয় এটা এদিকে তোর দিক খালি। হ্যাঁ পুরুষ না মহিলা? এদিকে 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 তুই পুরুষ না মহিলা ক? এদিকে এদিকে এদিকে। আজকে কইছি না সব সাইজ করে যাবো ইনশাল্লাহ। আর আই না আই কিন্তু আজকে একটা কথা কইয়া যাবো ইনশাল্লাহ। যারা রাতে কেবলমাত্র ওয়াজ শুরু করছি। এদিকে হ্যাঁ এদিকে আর পড়বে। হ্যাঁ হ্যাঁ এই যে একটা ব্যান লাগাইছে চুলে, এটা কি অপসংস্কৃতি না? মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। পুরুষ মহিলার সাজে সাজবে না, মহিলা পুরুষের সাজে সাজবে না। হ্যাঁ পুরুষ হইয়া মহিলার সাজে ব্যান লাগাইছে, তোর ব্যান ট্যান মানে সিনচত না তো? হ্যাঁ মনে করছে যে কালা মাথার কালা চুলের মধ্যে কালা ব্যান লাগাইলে আমি ধরতাম না। তাহির এখনো সিনচত না? তুই ওখানে সিনচত না কই দিলাম। এই পোলাপাল আর কোন সময় ব্যান লাগাইবা এটা কি হালাল না হারাম? হালাল না হারাম? পুরুষের সাথে মহিলারা সাজতে পারবে না। কইরা রাখেন আল্লাহ জোরে গান আর পড়বি। এবার চলেন গাঞ্জা কি চলবে না বন্ধ হবে? ইয়াবা বন্ধ শব্দ আসতে আইছে, ইয়াবা শুনেন একটা বাস্তব। হ্যাঁ মাগরিবের আগে কিন্তু কয়েকটা খাইছে, মাগরিবের আগে কয়েকটা মারিয়েছে, এগুলা চলবে না। কথা বলেন ঠিক না বেটে? বাবা কি চলবে না বন্ধ হবে? বন্ধ। বাবা ইয়াবা
ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জুয়ারি। জুয়া আছে না ভয়ঙ্কর, খেলে IPL, হেরা এখানে জুয়ারি খেলে, বলে বলে জুয়ারি খেলে। মগারে, হ্যাঁ, আর এগুলো চলবো, আর এগুলো চলবো। এখন নামাজ জোরে কোন চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, গাঞ্জা কইছে কইছে। আরে যারা তো মানে চালাক আছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি তো বোকা মনে করেছিলাম, মাশাআল্লাহ। এরা তো খেয়াল আছে দেখা যায়। তাহলে নেশা কি চলবে? হারাম চলবে? কি চলবে? হালাল। কি চলবে? হালাল। কালকে গেছি এক ওয়াজ করতাম এক জায়গায়, বলতেছে মহিলার বলে টেহা বলে। আমি বলে মহিলার টেহা বলে মানে কি, টেহা লাগা, বুঝিনি? টেহা বলে, আমি বুঝি নাই বলে কি। ও ইয়াদ গেছিলাম, ও হ্যাঁ মনে হইছে, চান্দিনা 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 যাওয়ার পরে কয়, আমি কই তো পুরুষ এখন সুদ খায় না, মহিলারও খায়। এরপরে কয়, আমি কই টেহা তো লাগা, কোনা হুজুর আমরা কয় টেহা বলে। আমি কোন কি তার নতুন ভাষা শিখলাম, মহিলার টেহা বলে, বলে মানে কি বাড়া আর কি, বুঝেন না? তাইলে এখন সুদ শুধুমাত্র পুরুষের মধ্যে সীমাবদ্ধ না, এখন ডিজিটাল পদ্ধতিতে মহিলার মধ্যে সুদ চলতেছে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য হারাম খাওয়া যাবে। আমি বলছিলাম বেনামাজি কবরে গেলে শাস্তি আছে না নাই? রসুল বলেন বেনামাজির কবরে শাস্তি হলো 3টা। কয়টা? 1 নম্বরে কবরটাকে সংকুচিত করে দেওয়া হবে, মানে ছোট করে দেওয়া হবে। 2 পাশের মাটি এসে এমন ভাবে চাপা দিবে, এক পাশের হাড্ডি আরেক পাশের হাড্ডির ভিতরে ঢুকে, আল্লাহ আকবার না কেন, এক পাশের হাড্ডি আরেক পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। শুধুমাত্র তাই নয়, একদম হাড্ডিগুলা গুঁড়া বানায় ফেলবে। এরপরে বান্দা বলবে, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, আমরা নামাজ পড়বো, আবার পাঠাও রোজা রাখবো, আবার পাঠাও আমরা কি করবো, ইবাদত করব। আল্লাহ বলেন না, সুম্মা ইলাইহি, এই তো খেয়াল ফাইনাল হয়ে গেল, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আমার দিকে ফিরে এসেছো, আর যাওয়া যাবে না। মৃত্যুর পরে জীবনকে আখিরাত বলে। এখন রসুল বলতেছেন কবরের মধ্যে মানুষ থাকবে, কেউ থাকবে জান্নাতের গালিচায়, কেউ থাকবে জাহান্নামের অগ্নিকুণ্ডে। এখন প্রশ্ন হলো এটা শেষ হবে কখন? আজীবন পর্যন্ত কষ্ট পেতেই থাকবে কবরের আযাব। কিন্তু যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহাফু দিবে, যখন পৃথিবী কিয়ামত হয়ে যাবে, তখন মানুষ এই কবর থেকে বের হবে। ওয়া ইজাল কুবুরু বুসিরাত, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই কবর থেকে বের হয়ে আল্লাহর হাবিব বললেন, কবর থেকে বের হয়ে মানুষ হাসর মাঠে উঠবে, কিন্তু হুফাতান উরাতান, হুফাতান উরাতান, তাদের পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না, তাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, খতনাবিহীন অবস্থায় তারা কবর থেকে উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে, কেমন লজ্জার মাঠ। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, ওই ময়দানে আমি উঠবো জান্নাতের কাপড় পরে। এরপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, সেই মাঠে পুরুষ আছে, মহিলা আছে, ওই মাঠের মধ্যে কাকুর সাতিন নাকি, যেই মাঠে কোনো গাছ থাকবে না, যেই মাঠের মধ্যে কোনো কি থাকবে না, কোনো গাছ থাকবে না, একদম ছায়াবিহীন একটা মাঠ হবে, পায়ে জুতা থাকবে না, আর নিচের মাটি হবে আংরার পুরা মাটি। মাটিটা কি হবে? পুরা মাটি। যেমন কয়লা আছে না, কয়লা, কয়লার উপর কি পা রাখা যায়? আগুন অগ্নির যে কয়লার উপর পা রাখা যায় না, ওই পুরা মাটি। আমরা সারা জীবন ওয়াজ করছি, এই মাটিটা হবে তামার মাটি। আর মাথার সুরমার কাঠিটা যত বড়, সুরমার কাঠি কত বড় হবে? সুরমার কাঠি এতটুকু হবে, সুরমার কাঠি পরিমাণ উপরে সূর্যটা থাকবে, মাথার উপরে সূর্য লাগবে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব মানুষ উঠবে উলঙ্গ অবস্থায়, পায়ের মধ্যে জুতা থাকবে না, কোনো ছায়া কাকুর সাতিন নাকি, ওই মাঠে কোনো উদ্ভিদ থাকবে না, একজন আরেকজনকে দেখবে। এটা কেমন লজ্জার মাঠ হয়ে গেল না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব ডাক দেখে, আয়েশা রে, কবর থেকে উঠানোর সময় গাঁটটা বাঁকা করে উঠাবে, চোখের উপরে সূর্যটা থাকবে, তাপ লাগার পরে কিসের সামনে তাকাবে? তার মাথার খুলিটা উল্টে যাবে, আর মাথার যে মগজটা আছে বাতের মারের মতন চিটি চিটি পড়বে। একটা সেকেন্ডের জন্য কেউ কাহারো দিকে তাকাবে একটু সুযোগ পাবে না। ওই কঠিন মুসিবতের সময় একটা কথা মনে রাখো, আল্লাহর ছায়াবিনে কোনো ছায়া থাকবে না। অনলি 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। এক প্রকার মানুষ হলো আদাল, যারা ন্যায় বিচারক। আমার সমাজের ভিতরে ন্যায় বিচার এখন উঠে গেছে, চোখ টিপ দিয়া বান্ডেল নিয়া গরিবরে ঠকায়, বড় লোকরে জিতাই দেয়।
এরপরে আসন দেখে আর একটু দিকে যাই। এই জন্য আল্লাহ পাক গুশকুর সর্দার মাতবর থেকে আর গুশকুর মোল্লা মুন্সির থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। এরপরে 2 নম্বর হলো আস-সাকি ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি, আল্লাহর বন্ধু। 2 নম্বর হলো যারা দান করতো আল্লাহর রাস্তায়। এখন অনেকে মনে করবেন হুজুর এই মাহফিলে আমি টাকা দিয়েছি, আমার অনেক লস হয়েছে, এই মাহফিলে অনেক টাকা দিয়েছি, আমার অনেক লস হয়েছে। কিন্তু না, যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ পাক তাদেরকে আরো সে আজিমের নিচে ছায়া দান করে। এরপরে 3 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। ও মুরব্বি, বয়স কত? কয় 60 বছর। দাড়ি পাকলো কোন সময়? টের পাইছেননি? কয় না। চামড়াটা ঢিল হয়েছে কোন সময়? টের পাইছেননি? কয় না। হাঁটতে গিয়ে হঠাৎ করে খুচুট খাইতে খাইতে পাটা চলে না কেন? বুঝেন কিছু? কয় না। এই পরিবর্তন করছে কেনা? কয় আল্লাহ। এখন কয় যৌবনকালে যারা ইবাদত বেশি, যারা জোয়ান মানুষ এখানে আছো, আমি যে বারবার জোয়ানদেরকে নিয়ে স্বপ্ন দেখি, আমি যে যুবকদের মনের মাধুরী তুমি সে কথা বলি, একটা মাত্র কারণে কথা বলি, জোয়ানকালে যারা নামাজ পড়বে, অনেক সময় বার্ধক্যকালে উজু ছুটে যায়, বার্ধক্যকালে দাঁড়ায় নামাজ পড়তে পারে না, বার্ধক্যকালে তেলাওয়াত শুদ্ধ করে পড়তে পারে না, বার্ধক্যকালে উজু রাখতে পারে না। তুমি যখন যৌবনকালে বেশি বেশি ইবাদত করবা, মাঝে মাঝে বার্ধক্যকালে ইবাদত ছুটে গেলেও যৌবনকালে ইবাদতকে আল্লাহ অনেক পছন্দ করেন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে যারা যৌবনকালে বেশি ইবাদত করবে তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দান করবেন। এবার আসেন আরেকটা কথা হলো, যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহকে ভয় করে। আমার হাতে একটা বোতল আছে, এই বোতলটা হলো পানির বোতল। কয়েক সেকেন্ডে যেন ধরে নিলাম এটা মদের বোতল। আমি হঠাৎ করে মদের বোতলটা হাতে নিলাম, নেওয়ার পরে মুখটা খুললাম, খুললে আমি ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে দরজা লাগাইলাম, এরপরে জানালা লাগাইলাম, তারপর রাত্র 12টা বাজাইলাম। ঘরে মা আছে, দেখার সুযোগ নাই, বাবা আছে, দেখার সুযোগ নাই, বন্ধু আছে, আপন মনে ঘুমাচ্ছে। এখন আমি দেখতেছি ঘরটা একদম নীরব, লাইটটা জ্বালাই দিলাম, আর মদের বোতলটা মুখে নিলাম। নেওয়ার পরে ভাবলাম যে এই মুহূর্তে যদি মদটা মাইরা দেই, তাইলে আমাকে বন্ধু বান্ধব আপনজন কেউ দেখবে না। কিন্তু মদটা মারার সময় হঠাৎ করে মনে হলো আমার দরজা লাগানো হতে পারে, আমাকে মা না দেখতে পারে, আমাকে আমার বোন না দেখতে পারে, কিন্তু আমার রব তো আমাকে দেখতেছে। এই চিন্তা কইরা যারা গুনার কাছ থেকে ফিরে এসে ওই মদের বোতলকে ঢিল মেরে ফেলাইয়া দিয়া, না আমাকে কেউ দেখে না, আমাকে আল্লাহ দেখতেছে। আমার রাসূল বলেন, ওই আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। একটা কথা মনে রাখো, মুত্তাকি যারা, যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ তাদের সাথে আছি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমাকে যারা ভয় করে তারা বন্ধু হয়ে যায়, আমাকে যারা ভয় করে তারা মুমিন হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুত্তাকি হবে তারা বিজয়ী হবে। শুধুমাত্র তাই নয়, হাদিকাতের বহুবচন হাদাইকা ওয়া আনাবা, ইনাবের বহুবচন আনাব। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে মুত্তাকিদেরকে অসংখ্য আঙ্গুর ফলের বাগান দিবে। শুধুমাত্র এটাই সীমাবদ্ধ নয়, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কুরআন হলো এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন। শুধুমাত্র তাই নয়, আল্লাহকে ভয় করে যারা ইবাদত করবে, আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে, আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমাকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি সুর দিনে কথা বলছি, এইরকম কথা বলে আমি ওয়াজ করতে পারি। হ্যাঁ, এই জন্য আমি আপনাকে একটা কোটেশন দিলাম, ভয় করবো একজন, ভয় করবো একজনকে, তিনি কে? যা কেউ দেখে না, দেখে কে? বলা হচ্ছে একটা পাহাড়ের ভিতরে কয়েকজন আটকা পড়ে গেছে, মুখের ভিতরে পাথর পড়ে গেছে, পাথর থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, একটু ছিদ্র নাই, চিৎকার দিব, মানুষ শুনে এসে বাঁচাবে, বাঁচাও বাঁচাও বললে তাকে এসে বাঁচাবে, একটু ছিদ্র নাই। তখন 3 বন্ধু মনে মনে কয়, হায় হায় রে, এত বড় পাথর, বাঁচবো কিভাবে? এখন তো চিৎকার দিলেও কেউ শুনবে না, এখন কি উপায়? এক বন্ধু আরেক বন্ধুরে কয়, দোস্ত মনে হয় এটার ভিতরে না খায় মরতে হবে, আর মরে যাওয়ার পরে জানাজা না করেই আমাদেরকে এখানে হাড্ডি গুড্ডি পৌঁছে যাবে। এখন কি করতে পারি? একটা কাজ করো, 3 বন্ধুর মধ্যে আসো, দেখি কে আল্লাহকে খুশি করার জন্য আমরা কি ভালো কাজটা করছি, আসো সেটাকে সামনে নিয়ে আল্লাহর কাছে অ্যাপ্লাই করি। এক বন্ধু কই, আমার তো একটা কাজ আছে। কই, কি কাজ? একটা মেয়ের প্রতি আমি আসক্ত ছিলাম, আমি মেয়েটাকে ধরতে গেলাম, মেয়েটা খুচুট খেয়ে মাটিতে পড়লো, আমি তাকে ভুক করতে গেলাম, তার ওড়নাটা সরাই ফেললাম, তার জামাটা খুলে ফেললাম, আমি তার উপরে ঝাঁপিয়ে পড়লাম, তাকে ভুক করব। তখন মেয়েটা বলছেন, ভাই আমি এখন নিস্তেজ, আমার এখন শক্তি নাই, আমি এখন পাওয়ারলেস, তুমি আমাকে যা মনে চায় তাই করতে পারবা, তবে আমাকে ব্যবহার করার আগে একটা কথা তোমাকে বলি, তুমি আল্লাহকে ভয় করো। এবার পুরুষটা বলতেছে, ও আল্লাহ, আমি পাথর নিচে আটকা পড়েছি, ওই দিন আমার ওই মেয়েটা যখন আমি ভুক করতে পারতাম, ব্যবহার করতে পারতাম, আমার এত মন মানসিকতা ছিল। এরপরও মেয়েটা এখন বলছে তোমাকে ভয় করার জন্য, ওই দিন মেয়েটাকে আমি ব্যবহার না করে মেয়েটাকে আমি ছেড়ে দিয়েছিলাম একমাত্র তোমাকে ভয় করে। যদি সত্যিকার অর্থে তোমাকে হৃদয় থেকে ভয় করে থাকি, তাহলে পাথরটা সরায় দাও। আলহামদুলিল্লাহ, পাথরটা সরে গেছে। আর কিছু বলবো? আরেকদিন যদি আসি তাকওয়ার ওয়াজ করব, খুব দরকার, খুব দরকার, খুব দরকার, তাকওয়ার ওয়াজ খুবই প্রয়োজন। আজকে দেখেন, আজকে দুধের সাথে পানি মেশা,
কিসের সঙ্গে মিশা? সে মনে করে 2 কেজির ভিতরে আধা কেজি মেরে দিতে পারলে আমার আধা কেজির টাকা আসবে। সে হয়তো বুঝে না রিজিকের মালিক কেডা, বরকত দেওয়ার মালিক কে। যেই ব্যক্তি দুনিয়াতে মানুষকে ঠকায়, হাসরের মাঠে তার মিজানের পাল্লা হালকা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন আওয়াজ করে বলুন, হাসরের ময়দানে মানুষের পায়ে কি জুতা থাকবে? কথা বলেন, জুতা থাকবে? গায়ে কি কাপড় থাকবে? তাইলে এই দিন না আরো দিন আছে। খালি মনে করি না যে যা খাওয়ার খায়া লয়। আরে বাপরি বাবা, বাপরি বাবা, বাপরি বাবা, যে একটা খাওন ল মনে হয় যেন এই দুনিয়াতে এই খাওয়ান, এর উপরে যে কত সুন্দর খাওয়ান আছে, এই চিন্তা আর মানুষের মধ্যে কাজ করে না। আর বাঙালিরা এমন জিনিস, নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাস করতে চায় না। কোন সময় মরমু, কবর থাকমু, হাসর মাঠে উঠমু, বেহেস্তে যামু, তখন যায় খামু, এইরকম ভাবনা মানুষ মনে চলে আসছে। অথচ এই দুনিয়াটা হলো ইমানদারদের জন্য জেলখানা। কথা বলেন ঠিক না বেঠিক? আরো বড় করে বলুন ঠিক কিনা বলুন। তাইলে আওয়াজ করে বলুন, আমরা হাসর মাঠে উঠতে চাই। আজকে আবার একটা কথা বলতে হয়, না বললে হবে না। কিছু কিছু মানুষ তাদের হাতের নখগুলো থাকবে পিতলের নখ, পিতলের, তামার নখ অনেক বড় বড় থাকবে। রাসূল বলেন হাসরের মাঠে ওই সমস্ত ব্যক্তিরা নিজের গায়ের চামড়া, নিজের গলার যে, নিজের চেহারার যে চামড়া তুল্লা তুল্লা গোশতগুলো টাইনা টাইনা তারা বক্ষণ করতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ এরা কারা যারা নিজের গোশত নিজে তুল্লা খাইতেছে? আল্লাহ বলেন, বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার গীবতকারী। এই গীবতকারী তো যারা রাতে নাই, মুনাফিক মুক্ত যারেরা, মুনাফিক মুক্ত যারেরা। আমি আওয়ার সময় অনেকে কয়, ওই তাহিরি, মনে হয় আমি একটা ফ্রেন্ড আর কি। বয়স হলে মাত্র 9 বছর। আমি গেলাস দা সাহেব সাহেব বাতি যা, ভালোই তো, ঠিক আছে, তোমারও পাওয়ার আছে। কারণ ছোট্ট বাচ্চার মাধ্যমেই আবু জাহিল্লা শেষ হয়েছে। তার গালিটা, তার ডাক্তার আমি আশীর্বাদ হিসাবে নিছি। হেজ আমার চিনছে, কেডা কারে চিনে মিয়া? হেজ আমার চিনছে 9 বছরের বেটাটা। আল্লাহ বাঁচলে লাইফটা আরো লম্বা না। ও মরে তো কালকে গেলে শেষ, কিন্তু ফুলাটা তো আমার মনে রাখবো। কথা কোন ঠিক নেই? তাই আমার ডাক্তার স্যারকে নরম পেছে ডাকে। আবার দেখবেন কিছু কিছু লোক গতকাল থেকে শুরু করছে, কিতা ওয়াজ করে তাহিরি দিল, কিতা গান টান গান নাচানাচি করে, আরে কিতা ওয়াজ করে না করে। আবার ওই লোকটি কিন্তু আবার আয়া বয়ে রয়েছে। কথা কোন ঠিক না বেঠে? আমি ধন্যবাদ জানাই, আমি আছি দিক কেন সমালোচনা করি? না থাকলে করবো কার? তার সমালোচনায় তো আমার অনেক পরিবর্তন করে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? সমাজ কোন তাক, সে কোন কথাটা পছন্দ করে না, আমি তখন সেটা বলি না, তখন সে আমাকে পছন্দ করা শুরু করছে। কথা কোন ঠিক না বেঠে? আগে মাথার মধ্যে লাল ফাগড়ি, আরে হয়ের ফাগড়ি, মুগড়ি কথা কি গিজি বিজি লাগাইছি, এখন নিজের কাছেই খারাপ লাগে। দেখি যে কতগুলো মানুষ নকল টকল করে। যাই হোক, কিন্তু কথায় একটাই বাজান, তাহিরি হুজুর কি লন্ডন থেকে আসছে আজকে? বন বাইরে বাড়ি কই? বন বাড়ি এসেছি, আগে কুমিল্লার বনবাড়িতে একই আছিল, ঠিক না? তো এই জন্য আপনারা আমার প্রতি কষ্ট নিয়েন না, আমার প্রতি রাগ করেন না। তবে হাসরের মাঠ আছে না নাই? কোন আছে? আছে না নাই? আছে না নাই? এটা কইবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে বাজান। এবার আসেন, 1.5 ঘন্টা হয়ে গেছে ওয়াজ করছি, তবে একটু সুদ করে কিছু কই, কারণ কিছু দরকার আছে। যাক, আছে না? আছে না নাই? তবে আপনি খান, অসুবিধা নাই। আপনি যদি সুদের টাকা অনেক বেশি করেন, আমার সমস্যা না, আপনি খাইতে থাকেন, কিন্তু এটার বিচার আসেনিও। এই পোলাপান বিচার আসেনি? আমার মুরব্বী একবার একটু আসতেই করেন বাজান, পোলাপানটির একটু জ্বালাই লই। এই আসেনি? দরকার এবাজান শুটকির ভর্তা দিয়া ভাত খামু, সুদের টাকা দিয়ে আমার 8 প্রকারের ফুলাও কুরমা খাওয়ার কোনো দরকার? আরো যারা দরকার। এটা সুদ খাওয়া যে হারাম, এটাকে আল্লাহর কথা না মোল্লার কথা? তো আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? ফাওদের কয়ে যায়, যা খাইছেন। আপনি জিনা করছেন, আমি বলবো অসুবিধা নাই। আপনি সুদ খাইছেন, আমি বলবো এই কোরআনটা ধরে অসুবিধা নাই। আপনি ঘুষ খাইছেন, অসুবিধা নাই। আপনি জিনা করছেন, অসুবিধা নাই। আপনি চুরি করছেন, অসুবিধা নাই। এই কোরআনটা হাতি লইয়া কইছি, অসুবিধা নাই। যদি আপনি আজকা খালেস নিয়তে আল্লাহর কাছে কোন, আল্লাহ অতীতে যা করছি আমি ভুল করছি, আজকের মাহফিলে আমি ওয়াদা করলাম জিন্দেগিতে আর গুনাহগুলা করতাম না। যদি অন্তর দিয়া তওবা করে থাকেন, পাহাড় পরিমাণ গুনাহ হলো, তওবাকারীকে আল্লাহ বড় ভালোবাসে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আর কি গাঞ্জা খাওয়ান যাইবো? সুদ খাওয়ান যাইবো? ঘুষ খাওয়ান যাইবো? রাসূল বলতেছেন হাসরের মাঠে ঘুষ সুদ করে ফ্যাট হইব অত বড়, একবারে গড়ের তুলির মতন হইবে এরকম ভাবে। এর দপ্পত এমনি হারিত এমনি হারিব এমনি। আর কানবো কেমন জানে? বে না, তার কর্কশ কণ্ঠ হবে। হাদিস শরীফ আছে তো, তার কণ্ঠটা কর্কশ হবে। জাহান্নামীরা বলবে, আল্লাহ বেফতারটার গান থেকে নাও, এটা সিলিয়ার ভালো লাগে না। দুজুকি রকমে বেফতারটার গান থেকে নাও, এটা সিলিয়ার ভালো। আর 1 ইঞ্চি লড়তো না, কারণ ফেডের ভিতরে ডুহাই দিছে, যত টাকা সুদ খাইছে সব সাপ বানাই দিছে। একবারে কামড়ানো শুরু করবো। এই জন্য বাবা রে, আব্বা গতকাল সুদ খাইছেন, হায়াতুল্লাহ কিছু করার আছে?
তাহলে আজকে থেকে ওয়াদা করেন আমরা আর খাবো না। আমরা দেশে কিছু কিছু সুদ করে আছে, সুদের টিহা বাড়লে জাকাতের টিহা দেয়, জাকাতের কাফর দেয়, না বাড়লে আর দেয় না, আসল টিহার টিকা দেয় না, সুদের টিহার টিকা দেয়। কথা ঠিক নিও। এ আবার জাকাতের কাফরটা যে দে একবার ফাতলা লুসুন লুসুন, ঠিক না বেঠিক? ঠিক ঠিক। কেউ না না ওই যে মুরব্বী বাবু কি দিয়েছে লেবু, কে লোকে ও সুদ, আরে বেড়া তেরো বেশি জ্বালা গো সারছে দেখে। তাহলে এখন কি সুদ বাজান, সুদ কি চলবো, ঘুষ চলবো, মুনাফিকি চলবো, গিবত চলবো? সব কথা কিন্তু কই যাইতাছি একটা মাহফিল, সব কিন্তু কই না, আজকে কিন্তু কইতাছি। গাঞ্জা চলবো? কি অবস্থা, চাপা চাপা ভেঙ্গে গেছে। আর খাওয়া যাবে? আর মোবাইল টিপন যাইবো? আল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কোন। তবে বিদায় বেলা আরেকটা কথা কইতে আমার মুখটা চুলকাইতেছে। কইলে তুমি বাজান, যদি আমার ওয়াজ যদি 3 মিনিটে লেগে বালা লাগে থাকে, জীবনে কোনোদিন মা বাপের কষ্ট দিয়েন না। এই যুবক ফুলামান গুলো মারে, যে দমকটা মারে মা সহ্য করতে পারে না। মোবাইলের যুগ আইছে তো, এই কথা কন, মোবাইলের যুগ আইছে তো, মোবাইল দেখে দেখে মানুষের মন রুক্ষ হয়ে গেছে। মানুষের মন কি হয়ে গেছে? রুক্ষ হয়ে গেছে। মানুষ এখন মুরব্বীদেরকে মানতে চায় না। কথা কন ঠিক কিনা? তবে পোলাপানদেরকে বলে দেওয়া যায়, মুরব্বীদেরকে অসম্মান করে কথা বলবেন না। বাবার তুল্য চাচাদেরকে অহংকার করে আর তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন না। আর আমরা ধীরে ধীরে মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি, এই জন্য মুরব্বীদেরকে সম্মান করবেন। রাজি আছি না নাই? এই জন্য আমার বাবারা, হাসর মাঠ বড় ভয়ঙ্কর হবে। সেই দিন নামাজের হিসাবটা প্রথম নেওয়া হবে। কিসের হিসাব? নামাজের হিসাবটা প্রথম নেওয়া হবে। এই জন্য আমি বলছিলাম নামাজি বানাবো কয়টা? বিসমিল্লাহ 1, হাত তোলেন। সবাই তুলবেন না, যারা পড়বেন তারা তো পাইকারি ব্যবসা আমি করি না। এমন বহুত ওয়াজ দেখ কইছি কেডা নামাজ পড়বেন, সবাই হাত তোলে। সকালে কেউ নাই, হাত নামান নামান হইছে। একদম আল্লাহ রাসূলের সাক্ষী রেখে বলবেন, হুজুর আমি ওয়াদা করলাম কালকে থেকে নামাজ পড়বো। এমন একটা ছেলে হাত তোলে। ওয়াদা করতে বলতো। তুমি দাঁড়াও, নাম বলো। আল্লাহ, এই মনি তোর আম্মা আব্বা আসেনি, তার আম্মা আব্বার কাছে বুঝে নাই, সে অটোমেটিকলি হাত তুলে দিচ্ছে। আজকে থেকে তার আব্বা আমার, তার মায়ের গর্বটা আজকে ধন্য। কোন বন্ধু যদি কয় নামাজ পড়িস না, সে তোমার শত্রু। কথা কন ঠিক না বেটি? আল্লাহ তুমি তার নামাজ এসে মৃত্যুর আগ পর্যন্ত নামাজের দায় আমার কায়েম রাখো, আমিন কর। আরেকজন দাঁড়ান, নাম কি? মোহাম্মদ সুমন। ওর আব্বা আম্মা আসেনি? আছে। আল্লাহ ভাগ্যবান, আল্লাহ তার আব্বা আমার নেক খায় দান করে। আল্লাহ তার এমন টাকার মালিক বানায় যেন মদিনায় যায়, মসজিদে নববীতে যায় নামাজ পড়তে পারে, আমিন কর। কজন হইছে? চাইছি কজন? একদম আল্লাহ রাসূল সাক্ষী রেখে না, কিন্তু ক্ষতি হইব। আমি তো বলি, আবার বলতেছি ক্ষতি হইব, ওয়াদা রক্ষা না করলে ক্ষতি হইব। আরেকজন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া শাহ রয়েছি গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ, জাহানের যেদিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি, আর তো কেহ নাই। তুমি যে রহমতের ভান্ডার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, তুমি যে রহমতের ভান্ডার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমার গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ। كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সকলে মোহাম্মদে করুন আল্লাহু আকবার আর মোহাম্মদে করুন আল্লাহু আকবার সবাই খুশি না বেজার আমি কিন্তু 10টা 25 স্টেজে উঠছি এখন প্রায় 1 ঘন্টা 52 মিনিট হয়ে গেছে আর 8 মিনিট পরে 2 ঘন্টা হবে স্টেজে এসেছি আমি শুরুতেই কিন্তু ওয়াজ ধরেছিলাম
এই জন্য আমি ডানে বামে যাই নাই, প্রথম থেকে ওয়াজ শুরু করে দিয়েছিলাম বোঝার জন্য। অনেক তাফসীরের আলোকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটা মানুষের হেদায়েতের জন্য যে যে কথাগুলো প্রয়োজন, খুবই জরুরি, আমি সেই কথাগুলো বলার চেষ্টা করেছি। একটা জায়গা আমার ফাঁক আছে, আমি এটাও তাম্মাত বিল খায়ের দিয়া যে ওই কথাটা বলে, সেটা হলো আম্মা ও মা, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। মা পর্দা করবেন। আমি এখন ইনশাল্লাহ দোয়ায় হাত তুলবো। দোয়ায় হাত তোলার আগে আপনাদের জন্য যে মাহফিল কমিটিরা ব্যাপক তাবারকের ব্যবস্থা করেছেন, আপনারা দয়া করে ভদ্রতার সাথে, আদবের সাথে, শৃঙ্খলার সাথে তাবারক গ্রহণ করবেন। ডাকি বারে বার আমরা গোনা, ডাকি বারে বার তুমি দয়া না করিলে, তুমি দয়া পাবো কার, আমরা গুনাহগার, ডাকি বারে বার আমরা গুনাহগার। আব্বা আম্মা যার শুইছে অন্ধকার কবরে, মাফ করো আল্লাহ পূর্ণ বীর খাতিরে, তুমি দয়া না করিলে, তুমি দয়া পাবো কার, আমরা গুনাহগার, ডাকি বারে বার। আল্লাহ আমরার জন্য কি মায়া লাগে না? আল্লাহ এতক্ষণ কথা বলছি, একটা মানুষও লড়ে না। যারা আপনার জন্য, আপনার বন্ধুর জন্য আরামের ঘুম হারাম করে দিচ্ছে, আল্লাহ আপনি তাদের জীবনের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। আল্লাহ শহীদুল আলম হায়দার সাহেব অসুস্থ, দোয়া চেয়েছেন। আল্লাহ মেহেরবানি করে শেখ রাজুল কুলিয়া দায়মান নসিব করে দেন। আল্লাহ মাহফিলে 6 জন নামাজি নামাজের জন্য ওয়াদা করেছেন। আল্লাহ আমার সন্তানগুলোকে, বাবাগুলোকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজে কায়েম কইরা মদিনা যাইয়া নবীর সামনে নামাজ পড়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ জীবনে অনেক অপরাধ করেছি, কেউ জানে না। আল্লাহ আমরা সবার মুর্দা কলবের জিন্দা বানায়া দাও। জীবনে বারবার মদিনা যাওয়ার তৌফিক দাও। আল্লাহ মদিনায় যদি যাইতে না পারি, স্বপ্নে নবীর দিদার নসিব করে দেন। আমি হব মদিনা সারা বেলা জারোদার, রোজার কিনারে কেটে যাবে দিনাভার। আমি হব মদিনা সারা বেলা জারোদার, রোজার কিনারে কেটে যাবে দিনাবার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা জারোদার, রোজার কিনারে কেটে যাবে দিনাবার। সকলে কোন আল্লাহ, আরো সকলে কোন আল্লাহ। আয় রাব্বুল আলামিন, এই জানারার যুবক মুরব্বী হাত বাড়াইছি, এটা হলো মাটির উপরে। অনেক মুরব্বী যুবক আছে কবরের ভিতরে। আল্লাহ আজকে আমরা কবুল করলে করো, না করলে নাই। যারা গুরুস্থানে যারা শুয়া রয়েছে, এদের সবাই তুমি মাফ কইরা দাও। সবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ। আমরা যেদিন মরণ দিবা, নবীর দিদার দিয়া মরণ দিও আল্লাহ। মাহফিল কমিটিরা আমার বড় মোহব্বত করে দাওয়াত করেছে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ এদেরকে আপনি কোটিপতি বানাইয়া মদিনার মেহমান বানাইয়া দিও। যারা বিদেশ যাইতে চাইতেছে, যারা তৌফিক দাও। যারা চাকরি চাইছে আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও। যারা অসুস্থ আছে সকলকে শেফা করে দাও আল্লাহ, মেহেরবানি করে। রনির আম্মা অসুস্থ, এমন ভাবে এই এলাকার অনেক মা বোনেরা অসুস্থ, বাবারা অসুস্থ, আল্লাহ সবাই নিয়ে তুমি শেফা করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম। আল্লাহ জিয়া রহমানের বোন অসুস্থ, হসপিটালে আছে, আল্লাহ সবাইকে আপনি শেফা করে দেন আল্লাহ। মেহেরবানি করে যারা অসুস্থ আল্লাহ আপনি শেফা করে দেন। আরো অনেক অসুস্থ আছে, দোয়া চেয়েছেন আল্লাহ আপনি শেফা করে দেন। বিশেষ করে বৈরবের আমার দাদা কানু হাজি অসুস্থ, আল্লাহ ওনাকে আপনি শেফা দান করে, নেক হায়াত দান করে দিও। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর